প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি আপনাকে একটু বুঝাই দিই। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে যে কোন একটা কাজ বর্তমান কালে সবেমাত্র শেষ হয়েছে। কি বলেছি স্যার? একটা কাজ সবেমাত্র শেষ হয়েছে। আচ্ছা, যে কাজটা শেষ হয়ে গেছে সেটা আমরা আমরা বাংলা অতীত হিসেবে জানি না, কিন্তু ইংলিশে আপাতত আপনাকে একটু মেনে নিতে হবে। না মানলে কোনো সুযোগ নাই, কারণ গ্রামারটা হচ্ছে একটা সংবিধান। গ্রামারটা কি স্যার? একটা সংবিধান। সেটা বাংলা ভাষায় হোক, ইংরেজি ভাষায় হোক, আরবি ভাষায় হোক, একটা সংবিধান। একটা কি স্যার? আচ্ছা, কেউ যদি কোনো জনগণ যদি সংবিধানের বাইরে যায়, সে দেশদ্রোহী নাকি দেশের সঠিক জনগণ? দেশদ্রোহী না? মানে তাকে মামলা দেওয়া হয় না এরকম হলে, যদি সংবিধানের বাইরে কোন একটা কাজ করে। তো এখানে কিরকম গ্রামার যেভাবে বলছে সব আপনাকে মেনে নিতে, আমরা বাধ্য। এই যে আরবি গ্রামারের মধ্যে কতগুলো ইখতিলাফ আছে না, খেলাফি কেস আছে না, আমরা মেনে নিচ্ছি না। কারোর সাথে যুদ্ধ করতেছি বা আমি না, এগুলো হবে না বই, আমি একটা লিখবো নিজ থেকে। কেউ কোনোদিন বলছেন? মেনে নিতে হবে। এখানে কিরকম? তাহলে প্রেজেন্ট বলতেছি যে প্রেজেন্ট বর্তমান কাল, কিন্তু দেখবেন যে অর্থের মধ্যে অতীত কাল, একটু সামান্য অতীত কাল। এটা কিরকম দেখেন তো, আমি যেমন এখানে লিখছি আমি করেছি, যেটা করেছি সেটা অতীত কাল না স্যার? তবে এটা কিরকম অতীত কাল জানেন? এই সামান্য যে আমি করেছি, কোনো মাত্র একটু রেস্ট নিচ্ছি আর কি। আমি খেয়েছি, খাইছি, একটু বসছি। একটাই কোন একটা কাজ সবে মাত্র শেষ হয়েছে বা আজকের দিনের ভিতরে শেষ হয়েছে, এটা বলুন। সবে মাত্র বললে তো আজকের দিন বাদ যাচ্ছে। আজকের দিনের ভিতরে শেষ হয়েছে এরকম কোন একটা কাজ আপনাকে কোনটা ইউজ করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, এটার স্ট্রাকচারটা কিরকম দেখেন। সাবজেক্ট have or has victory extension। এখানে তো আমরা পারি কার জন্য have হয়, কার জন্য has হয়, পারি না? এদিকে যাচ্ছি না আমি। তাহলে সাবজেক্ট বসবে, have বসবে, অথবা has বসবে, victory বসবে, extension বসবে। অর্থ নিতে হবে কিরকম? করেছি। তাহলে এই টেন্সের মধ্যে সব সময় একটা বাংলা একটা আলামত দেখবেন, সেটা হচ্ছে চি ছ চেন। কি দেখবেন স্যার? আমি হলে চি, সে হলে ছে, তিনি হলে ছেন, তুমি হলে ছ। বুঝা গেছে? এটা আপনার পার্সন ভেদে আর কি। তাহলে আমি একটা সাবজেক্ট নিলাম, আই নিলাম, স্যার এর জন্য কি বসবে? ভিতরি কি বসবে? এটা কার পাস্ট ফর্ম বলেন তো? কার পাস্ট ফর্ম? পাস্ট ফর্ম না স্যার, পাস্ট পার্টিসিপল। পাস্ট। তাহলে বলেন আমি করেছি, আমি করেছি, আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। সবাই ভোকাবুলারি করেন, সবাই ভোকাবুলারি চ্যাপ্টার করেন, প্রথম পেজ করেন। সবার মনোযোগ থাকতে হবে ভিতরিতে। ভিতরিতে বলেন আমি, প্রথমটা কি আছে? হ্যাঁ, আমি শিখেছি, আমি শিখেছি, আমি ইংরেজি শিখেছি, আমি শিখিয়েছি, I have taught, I have taught, I have taught। তারপরে কি আছে স্যার? রিসাইট। আমি তেলাওয়াত করেছি, আমি তেলাওয়াত করেছি, আমি কোরআন তেলাওয়াত করেছি। আজকের ইংলিশ কি? টুডে। আমি আজকে কোরআন তেলাওয়াত করেছি। আমি আজকে সকালে, আমি আজকে সকালে কোরআন তেলাওয়াত করেছি। I have recited the Holy Quran in the morning. Today বলতে পারবেন today, today I have recited the Holy Quran। অথবা আরেকটা বলতে পারবেন কিরকম জানেন? This morning, this morning মানে আজকের সকালে। তাহলে today বলতে হচ্ছে না স্যার, হয়তো বুঝছেন? আজকে রাতে this night, today's night বলতে হবে না। আজকে সকালে this morning, আজকে দুপুরে this noon, আজকে বিকেলে this afternoon, আজকে সন্ধ্যায় this evening, সন্ধ্যায় this evening, আজকে রাতে this night। অথবা আপনি যদি this না বলতে চান তাহলে বলতে পারেন today I have recited the Holy Quran in the morning, today I have recited the Holy Quran in the morning। আজকে আমি ক্লাসে গিয়েছি, I have I have gone to class today, I have gone to class today। that was বলতে হবে না। তাহলে গেল। বলেন তো আমি খেয়েছি, আমি খেয়েছি, আমি খেয়েছি, আমি সাহায্য করেছি, I have helped, আমি সাহায্য করেছি, আমি সাহায্য করেছি, আমি সাহায্য করেছি, আমি সাহায্য করেছি, আমি বিশ্বাস করেছি, I have believed, I have believed, আমি তোমাকে বিশ্বাস করেছি। কি হবে? I have believed you, I have believed you। এক কথা কোন একটা কাজ, এই যে মনে করেন তুমি কি আমাকে বিশ্বাস করেছো, এরকম কি একটা প্রশ্ন করছে, তুমি কি আমাকে বিশ্বাস করো এক কথা,
বলছে তুমি কি আমাকে বিশ্বাস করেছো? আপনি বলবেন যে ইয়েস আই হ্যাভ বিলিভড ইউ, আই হ্যাভ বিলিভড ইউ, আমি তোমাকে বিশ্বাস করেছি। আচ্ছা গেল। এরপর স্যার দেখেন আমরা জানি ইউ, উই, দে, এই ছাড়াটার জন্য আমরা কি ইউজ করি? হ্যাভ ইউজ করি। বলেন আমি করেছি, আমি করেছি, আমরা করেছি, আমরা করেছি, তুমি করেছো, তোমরা করেছো, তারা করেছে, they have done, এরকম আসলে আসতে হবে। they বললে জিন্দেগিতেও কেউ গুলি ধরলে যেন হ্যাজ না আসে। they have, আমি হ্যাভই বলবো, বুঝে গেছে? এরকম একটা জিনিস আসতে হবে। তারপরে বলেন তো তারা সাহায্য করেছে, they have helped, কে বলতেছেন? they have helped, they have helped, they have helped, তারা সাহায্য করেছে। এরপরে দেখেন স্যার খাম, খেম, দেন খাম, বলেন না খাম, মানে খামের বি ওয়ান হচ্ছে যে খাম, বি টু হচ্ছে খেম, বি থ্রি খেম বা খাম। তাহলে খাম খেম খাম, খাম খেম খাম, খাম খেম খাম, ঠিক আছে? তাহলে বি ওয়ান এবং বি থ্রি একই রকম না? তাহলে বলেন আমি আসি, আই খাম। এই যে কত ক্লাসে আমি আসি, আমি এসেছি, আমি এসেছি। আচ্ছা আপনি আসছেন মানে সব আসছেন না? যদি আপনি অনেক আগে আসতেন বলতেন না আমি এসেছিলাম, বলতেন না? তাহলে এই সব মাত্র আসছেন বলেই আপনি বলেছেন যে আমি এসেছি। তাহলে আমি এসেছি এটা ইংলিশ কি স্যার? I have come, আমি কোচিং এসেছি, I have come to coaching, আমি ক্লাসে গিয়েছি, I have gone to class, ঠিক আছে না? আমি খেয়েছি, আমি ভাত খেয়েছি, আমি সাহায্য করেছি, আমি তোমাকে সাহায্য করেছি, আমি তাকে সাহায্য করেছি, I have helped him, আমি তাদেরকে সাহায্য করেছি, them, I have helped them। এগুলো বলতে বলতে চলে আসবে, আপনি মুখস্থ করলেও আসবে না, এগুলো বলতে বলতে পারবেন। বাক্য নিয়ে আসবেন, যখন বাক্য প্রয়োগ করে ফেলবেন এগুলো আর বলা যাবে না যে them মানে তাদেরকে, him মানে তাকে, her মানে তাকে। দেখে আপনি বলেন তো করিম, দেখছেন? ওই যে যখন ব্যক্তির নাম রহিম কোরআন তেলাওয়াত করেছে, রহিম কোরআন তেলাওয়াত করেছে, এখন এখন আসি, আপনি এতক্ষণ যেটা করলাম এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। এটা কি স্যার? অ্যাফার্মেটিভ। নেগেটিভটা আপনারা নিজেরা নিজেরা করেন। কিরকম করবেন? হ্যাভ, হ্যাজ, এরপরে একটা নর লাগাই দিবেন, বুঝে গেছে? ওই যে আমি আরেকবার বলছিলাম অক্সিলারি ভার্ব দ্বারা যতগুলো বাক্য আছে সমস্ত বাক্যগুলোকে নেগেটিভ করতে ওই অক্সিলারি ভার্ব বিশেষে নট লাগাই দিলে হচ্ছে। বুঝা গেছে স্যার? আপনি বুঝ কি বলছেন? যে বলছেন আপনি কি বলেন তো? কি বলছি? কোন একটা অ্যাফার্মেটিভ মানে অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে, অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক বাক্যকে নেগেটিভ করার জন্য ওই অক্সিলারি ভার্ব বিশেষে কি যুক্ত করতে হবে? নট। এটা নেগেটিভ, ওটা কি? আর ইন্টারোগেটিভ করার জন্য ওই অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে আসতে হবে, ওটাই ইন্টারোগেটিভ। সহজ না স্যার বিষয়টা? এখন তাহলে বলেন তো আমি করিনি, I have not done, I have not, আমি করিনি, আমি খাইনি, আমি আসিনি, I have not, আমি যাইনি, আমি আজকে ক্লাসে যাইনি, I have not gone to class today, I have not gone to class today। এক কথা শুধুমাত্র কিছু পরিবর্তন হবে না, না এর জন্য একটা নট বসবে, নার জন্য, আর এই নটটা বসার প্লেস হচ্ছে যে হ্যাভ এর পরে, হ্যাজ এর পরে। বুঝে গেছে স্যার? আচ্ছা এখন দেখেন ওটাকে ইন্টারোগেটিভ করার জন্য অর্থাৎ প্রশ্নবোধক করার জন্য ওই অক্সিলারি ভার্বটা কি করতে হবে? আগে নিয়ে আসতে হবে। কার আগে নিয়ে আসতে হবে? যে হ্যাভ এর আগে, একদম পুরো বাক্যটার আগে, পুরো সেন্টেন্সটার আগে। তাহলে বলেন তো কি বলতে পারি? আমি কি করেছি? আমি কি করেছি? স্যার লাউডলি বলেন, আমি কি করেছি? আমি কি করেছি? এগুলো আমি লিখে দিচ্ছি না কি জন্য জানেন? যেন আপনারা বাড়িতে গিয়ে বাসায় গিয়ে এগুলো নোট করেন, নোট করবেন এগুলো নিজে নিজে। দেখবেন অ্যাফার্মেটিভ স্ট্রাকচার এটা লিখবেন, ইন্টারোগেটিভ বা নেগেটিভ স্ট্রাকচার এটা, এরপর আন্ডারলাইন করবেন, বাকিটা সেন্টেন্স লিখবেন 4-5টা করে, এগুলো আপনাদের কাছে। আচ্ছা বলেন আমি কি করেছি? আমি কি করেছি? তুমি কি করেছো? তুমি কি করেছো? আমি কি খেয়েছি? আমি কি খেয়েছি? তুমি কি খেয়েছো? তুমি কি গিয়েছো? তুমি কি এসেছো? ও তুমি কি এসেছো? ও হ্যাভ ইউ কাম, কি বলবেন? ও তুমি আসছো, এরকম বলেন না? তাহলে ইংলিশের মধ্যে কিরকম? ও ইয়া, এগুলো ইউজ করে।
Oh, have you come? Okay, sit please. Oh, have you come? Welcome. Sit. ও তুমি আসছো, হ্যাঁ বসো। এরকম বিষয়গুলো, তাহলে কোন একটা কাজ সবেমাত্র সংঘটিত হয়েছে, এইরকম কথাগুলোকে আমরা ইংলিশে এক্সপ্রেস করার জন্য উই হ্যাভ টু ইউজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বুঝে গেছে স্যার? আর টেন্সের মধ্যে যতগুলো পারফেক্ট টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, এই তিনটা পারফেক্টের মধ্যে সবচেয়ে মোস্ট ইউজফুল ইউজেবল টেন্স ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা সবচেয়ে ইউজফুল। দেখছেন না আমরা কত কথা বলছি? আমাদের দৈনন্দিন জীবন অধিকাংশ কথা আমরা এই প্রেজেন্ট টেন্সকে ঘিরে বলি, বা প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট। পারফেক্ট কন্টিনিউয়াসে খুব কম যায়। যাই হোক, এখন তিনটা বুঝতে পারছেন? এবার আমরা এই পড়তে যাচ্ছি, আপাতত একটু বলি। বলেন, আমি খেয়েছি, লাউডলি আমি খেয়েছি, আমি খাইনি, আমি কি খেয়েছি, তুমি খেয়েছো, তুমি খেয়েছো, তুমি খাওনি, তুমি খাওনি, তুমি কি খেয়েছো, তুমি কি খেয়েছো, তুমি কি খেয়েছো, তুমি কি তাকে সাহায্য করেছো, Have him. তুমি কি তাকে সাহায্য করেছো, তুমি কি তাকে সাহায্য করেছো, বলো মিম বলি বলি। আচ্ছা বলেন, তুমি কি তাকে সাহায্য করেছো, তুমি কি তাদেরকে সাহায্য করেছো, তুমি কি আমাকে সাহায্য করেছো। এখন দেখেন, ওই না বোধক করার জন্য একবার শক্ত করে কোন একটা কাজ না বাচককে না বোধক করার জন্য বা জোর করে মানে কি বলি আর একটু জাস্টিফাই করার জন্য তাকে পানো তাকে সকেলা তারপর মুস্তাকিল মারুফ মাজহুর সব ইউজ করে একটা বাক্য তৈরি করবে। কিরকম সেটা? ওই যে প্রথম আনসার আছে হ্যাভ আনসার না, এখন পুরো হ্যাভ এবং নট জোড়া গানবে। হ্যাভ নট কি বলবেন? নট আমি কি তোমাকে সাহায্য করিনি, Have not. এখন স্যার হ্যাভ বলছেন, আমরা হ্যাভ নট বলছি না। হ্যাভ নট কে আমরা কন্ট্রাক্টেড করে বলুন, সবচেয়ে সুন্দর হবে। সঙ্গে হ্যাভেন্ট বলবো স্যার। হ্যাভ প্লাস নট ইকুয়াল টু Haven't. হ্যাভ। বুঝা গেছে স্যার? হ্যাভেন্ট, হ্যাভ নট না, Haven't. কি বলবেন? এরপরে হ্যাভ প্লাস নট ইজ ইকুয়াল টু Hasn't. হ্যাজেন্ট। বুঝা গেছে স্যার? তাহলে বুঝতে পারছেন? তাহলে বলুন তো, আমি করেছি, I have done. আমি করেছি, I have done. আমি কাজটি করেছি, I have done. আমি কাজটি করেছি, I have done. I have done the work বলেন না, I have done. আমি কাজটি করেছি, I have done. আমি কাজটি করিনি, I haven't done the work, I haven't Done. I haven't done the work, I haven't done the work, আমি খাইনি, I haven't eaten. আমি একটা এক্সট্রা করে বলতেছি না, I haven't eaten বলতেছি না, I haven't eaten, I haven't eaten বলতেছি না, eaten না, হ্যাঁ এরকম চলে আসবে। I haven't eaten, I haven't eaten, I haven't gone, I haven't come, কন্ট্রাক্ট গুলো ইউজ করলে আপনার সময় বাঁচবে আর এই যে উচ্চারণের মধ্যে ফ্রেজ হবে। যাই হোক স্যার, এখন চারটা করছি আমরা। I have done the work, আমি কাজটি করেছি। I have not done the work, আমি কাজটি করিনি। Have I done the work, আমি কি কাজটি করেছি। Have I done the work, আমি কি কাজটি করিনি। এরকম করে আমি এসেছি, I have come, আমি আসিনি। I haven't come, আমি কি এসেছি। Have I come, আমি কি আসিনি। Have I come, এই আমি কি তোমাকে সাহায্য করিনি। Haven't I helped you, haven't I helped you, যে এদিকে যাক, সেটা অ্যাফার্মেটিভ হোক, নেগেটিভ হোক, ইন্টারোগেটিভ হোক, ইন্টারোগেটিভ নেগেটিভ হোক, সব সময় ভিত্তি, সব সময় কি স্যার ভিত্তি। ওই বিষয়টা মনে রাখবেন, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এরপরে যদি বার বসতে হয় তাকে কি আমার পর্যন্ত কি হতে হবে, ভিত্তি হতে হবে। কি হতে হবে, ভিত্তি হতে হবে। ঠিক আছে, চলো আমরা তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখতে বেরিয়ে যাচ্ছি। চারটা করলাম। বেন নাও কি what কি কি what বলতে কি 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 কেন 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 কোথায় 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 where কোথায় কেন কেন কিভাবে 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 কখন when
জি কেন 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 কখন 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 কিভাবে 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 কার সাথে কার সাথে কার সাথে কার সাথে কার সাথে কার সাথে তোমার সাথে কার সাথে কার সাথে with whom you কে বলছে কার সাথে তোমার সাথে with you কোনটা নিয়ে with you কার সাথে with whom কিভাবে 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 কোথায় 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 কখন কিভাবে 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 কেন 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 কি 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 কেন কিভাবে নিজে প্র্যাকটিস করলে আর এখানে বলতে হচ্ছে না এরপরে বলেন কার সাথে তোমার সাথে তোমার সাথে তার সাথে তার সাথে আমার সাথে আমার সাথে আমার সাথে মি বলেন না মানে আমাকে না আমি আর কি আমার সাথে আমার সাথে আমার সাথে তোমার সাথে তোমার সাথে তার সাথে করিমের সাথে করিম বলে নাম বলে ব্যক্তি সরাসরি আমরা অবজেক্ট ইউজ করব ঠিক আছে বলেন আমার সাথে আমার সাথে তোমার সাথে করিমের সাথে করিমের সাথে আমার সাথে ইউ মানে তুমি হয় তোমার হয় তোমাদের হয় ঠিক আছে বসেন স্যার এই বিষয়গুলো তাহলে আমি বলবো এখন দেখেন আমি গিয়েছি আমি গিয়েছি আমি গিয়েছি আমি কোথায় গিয়েছি একটা কথা একসাথে WH ওয়ার্ডের পরে সবসময় একটা কি বসবে অক্সিলারি অক্সিলারি কোনটা এখানে আমি গিয়েছি আমি গিয়েছি আমি গিয়েছি তুমি গিয়েছ তুমি গিয়েছ তুমি কোথায় গিয়েছ তুমি কোথায় গিয়েছ তুমি কোথায় গিয়েছ তুমি গিয়েছ তুমি যাওনি তুমি যাওনি তুমি কি গিয়েছো তুমি কি গিয়েছো কোথায় গিয়েছো কোথায় গিয়েছো এই শাকিব তুমি কোথায় গিয়েছো এই শুনে ইংলিশে তুমি কোথায় গিয়েছো তুমি কোথায় গিয়েছো ঢাকা গিয়েছি দেখো তো স্যার দেখেন তুমি কোথায় গিয়েছো তাহলে যখন বলছো তুমি কোথায় গিয়েছো মানে সম্প্রীতি একটা ঘটনা বলতেছ না তাহলে আমি আপনাকে বলতে না আমি ঢাকা গিয়েছিলাম না আমি ঢাকা গিয়েছি বলতে হবে না যদি প্রশ্ন এরকম হয় এই তুমি কোথায় গিয়েছিলে তখন আপনাকে বলতে হবে তো আমি ঢাকা গিয়েছিলাম বুঝা গেছে এই বাংলার প্রশ্ন এবং আনসার একই রকমের প্যাটার্ন হতে হবে এগুলো খেয়াল রাখতে হবে গেল তাহলে বলেন তো তুমি কোথায় গিয়েছো রহিম কোথায় গিয়েছো আমি মাদ্রাসা গিয়েছি তুমি কেন মাদ্রাসা গিয়েছো পড়াশোনা করতে মাদ্রাসা গিয়েছি একই সিস্টেম একই নিয়ম একই পদ্ধতি এবং অ্যাপ্লাই করার পর আপনাকে টেন্স আমি বলছিলাম না টেন্সকে টেন্সের মধ্যে করতে হবে এটা হচ্ছে টেন্সকে টেন্সের মধ্যে করা পারে আমি জাস্ট শিখে গেলাম হ্যাজ হ্যাড বি3 প্রেজেন্ট পারফেক্ট টেন্স ওয়াও শিখে গেলাম টেন্স এটা টেন্স হবে না এই টেন্স শিখে আপনাকে টেনশনে ফেলে দিবে টেন্স এমন ভাবে শিখতে হবে যেন টেন্সের টেনশন একবারে দূর হয়ে যায় সেটা হচ্ছে এভাবে বাক্য গঠন করার শেখা তাহলে আমরা সমস্ত অক্সিলারি ভার্বগুলো ইউজ করব WH ওয়ার্ডগুলো ইউজ করব কি রকম করে দেখেন আমি গিয়েছি I have gone তুমি গিয়েছো You have gone. তুমি যাওনি You have gone. তুমি কি গিয়েছো Have you gone? তুমি কোথায় গিয়েছো Why have you gone? কেন গিয়েছো Why have you gone?
তুমি কেন গিয়েছো? তুমি কিভাবে গিয়েছো? তুমি কিভাবে গিয়েছো? তুমি কখন গিয়েছো? তুমি কখন গিয়েছো? তুমি কখন গিয়েছো? তুমি কেন গিয়েছো? কিল্লে গিয়েছে। তুমি কেন গিয়েছো? তুমি কেন খেয়েছো? তুমি কেন এসেছো এখানে? Why have you come here? Why have you come here? একটু লম্বা করলাম। আমি জাস্ট বললাম যে তুমি কেন এসেছো? এখানে কেন এসেছো? তুমি কেন গিয়েছো? Why have you gone? বুঝছেন? কি বুঝছেন? শ্রোতা এবং বক্তব্য হতে স্যার। Raise your hand. Raise your hand. হাত তোলা আর কি? Raise মানে কি স্যার? Raise মানে কি? আর hand মানে? If you want to become listener, speaker as well, then what you should do? Practice. What should do? Practice. Just not only listening, but also speaking. Speaking of practice করতে হবে, listening of practice করতে হবে। গেল। তাহলে আমরা আরেকটা বাক্য নিই। Eat. তুমি কি খেয়েছো? Have you eaten? তুমি কি খেয়েছো? Have you eaten? তুমি কি খেয়েছো? What have you eaten? তুমি কি খেয়েছো? What have you eaten? তুমি কেন খেয়েছো? Why have you eaten? তুমি কেন খেয়েছো? Why have you eaten? তুমি কেন খেয়েছো? Why have you eaten? তুমি কোথায় গিয়েছো? Why have you eaten? তুমি কার সাথে গিয়েছো? With whom have you eaten? তুমি কিভাবে খেয়েছো? How have you eaten? তুমি কখন খেয়েছো? Why have you eaten? কতবার খেয়েছো? How many times have you eaten? অনেকেও এরকম বলতেছে বাবা এখানে অনেকে ওর রোগ আছেন ওর রোগ চলে যাবে কখন জানেন ওর রহমান বুঝতেছেন অনেকে বুঝে গেছে ওর রোগ ওই যে তারা ওই সময় অপশন বলছিল সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিং চিন্তা করতে হবে যে আমি আসছি চিন্তা করতে হবে মুখে বলেন না বলেন চিন্তা করতে হবে চিন্তায় আপনাকে ইংলিশ জগতে ইমপ্রুভ করতে হেল্প করবে সিস্ট করবে বুঝে গেছে আর আজকে এদিকে যাচ্ছি না এরপরে তাহলে প্রেজেন্ট পারফেক্টে আমরা এখানে ইনক্লুড করলাম বা কনক্লুশন করলাম এন্ড করলাম কমপ্লিট করলাম আরেকটা আছে প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট এটা নিয়ে আলোচনা করতে গেলে সময় লাগবে কারণ এখানে ফর সিন্স একটা বিষয়বস্তু আছে এই ক্লাসটা করতে গেলে এগুলো বুঝতে হবে এখন আসেন পুরো ক্লাসটা অর্থাৎ তিনটা টেন্স নিয়ে পড়ছি প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট আমরা এখন চাই তিনটা পড়তে পারবো কিরকম জানেন বলেন তো আমি খাই আমি খাই আমি খাই আমি খাচ্ছি আমি খাচ্ছি আমি খাচ্ছি আমি খেয়েছি আমি খাই আমি খাই আমি খাই আমি খাই আমি খাচ্ছি আমি খাচ্ছি বলেন না আপনি আমি খাই আমি খাই আমি খাচ্ছি আমি খাচ্ছি আমি খেয়েছি আমি যাই আমি যাই আমি যাই আমি যাচ্ছি আমি গিয়েছি আমি আসি আমি আসি আমি আসতেছি আমি আসতেছি আমি এসেছি আমি সাহায্য করি আমি সাহায্য করি আমি সাহায্য করতেছি আমি সাহায্য করেছি স্যার আরেকটা আছে যে ওয়ান কি আছে স্যার ওয়ান মানে কি স্যার চাওয়া ওয়ান মানে কি আমি চাই আমি চাই আমি চাচ্ছি আমি চাচ্ছি আমি চাচ্ছি আমি চেয়েছি আপনাদের প্রশ্ন কিভাবে করবো দেখেন বলেন তো আমি চাই আমি চাই আমি চাই না আমি কি চাই মাশাআল্লাহ আমি ওয়ান Do I want? এখানে বুঝতে পারছেন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স আছে মনে রাখতে হবে যে প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এম ইজ আর প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ বলেন আমি চাই I want. আমি চাই I want. আমি চাই না I don't want. আমি চাই না I don't want. আমি কি চাই Do I want? আমি কি চাই Do I want? তুমি কি চাও Do you want? তুমি কি চাও Do you want? তুমি কি চাও What do you want? তুমি কি চাও What do you want? আচ্ছা, আমরা এই বাক্যটা বলি না তো যখন এই বাক্যটা বলতে যাবেন তখনই বাংলাকে বাদ দিয়ে আবার ইংলিশ বলেন কেউ রাজাকার বলবে না জিন্দেগিতে বলবেন না রাজাকার বুঝে গেছে ইংলিশ বাদ দিয়ে যদি আপনি কয়েকদিন ইংলিশ বলেন বাংলা বাদ দিয়ে রাজাকার বলবে না বই বাদ দরকার নেই রাজাকার বলার
চলে গেছে ইংরেজি দাও আচ্ছা তাহলে বলেন তুমি কি চাও What do you want? তুমি কি চাও What do you want? তুমি কেন চাও Why do you want? Why do you want কেন চাও Why do you want? তুমি কেন চাও Why do you want? তুমি কেন চাও Why do you want? তুমি কিভাবে চাও How do you want? তুমি কিভাবে চাও How do you want? তুমি কিভাবে চাও How do you want? তুমি কোনটি চাও হই জুয়ান What do you want which মানে কোনটি হই জুয়ান Which do you want? What do you want চাও Which do you want? which do you want Which do you want? বলেন তুমি কি পছন্দ করো Do you like? তুমি কি পছন্দ Do করো you like? তুমি কি পছন্দ করো What do you like? তুমি কি পছন্দ What করো do you like? তুমি কি পছন্দ করো What do you like? তুমি কি পছন্দ করো What do you like? তুমি কি পছন্দ করো What do you like? কেন পছন্দ করো Why do you like? তুমি কেন পছন্দ করো Why do you like? কাকে পছন্দ করো Whom do you like? Whom do you like? পাইছিলাম যে whom মানে কাকে Whom do you like? Whom do you like? Whom do you like? তুমি কাকে পছন্দ Whom করো do you like? তুমি কাকে পছন্দ Whom করো do you like? তুমি কাকে পছন্দ Whom করো do you like? তুমি কাকে পছন্দ করো Whom 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 do you like? আপনি না স্টেকে বলুন আপনি কাকে পছন্দ করেন বাসা তাই do you like ঠিক আছে বলেন হোম তুমি কাকে পছন্দ করো Whom do you like? do you like যে যাকে পছন্দ করে তাকে মনে মনে বলে ফেলেন লাইক জুরি না সরি না মনে মনে বলে ফেলেন ঠিক আছে আচ্ছা এখন দেখেন তাহলে আমরা স্যার হুমার ইউজ শিখে বলছি হুমার ইউজ করে বলছি আজকে হুইচ ইউজ করে বলছি তার মানে এগুলা এক একটা শব্দ আসবে যে সবগুলোর সাথে অ্যাডজাস্ট করে না যেটা যার সাথে হয় তার সাথে দিয়ে দিবি বুঝা গেছে আচ্ছা এরপরে এখন হচ্ছে ভিডিওর পালা দিস ইজ দ্য টাইম অফ চেকিং ভিডিও দিস ইজ ক্যাপচারিং ক্যাপচার মানে কি স্যার বলতে পারা আচ্ছা আপনাদেরকে বলবো একটা